করা, চুরি করা, ব্যভিচার করা, হত্যা করার চাইতে ইবলিসের কাছে বেদাত খুব প্রিয়। ইবলিসের চেলারা গিয়া কয় এলাকায় হত্যা হয়েছে, ও আচ্ছা যাক ব্যাপার না, এটা হওয়ারই কথা। চুরি হয়েছে, যাক ভালো, তুই ভালো কাজ করছিস। চুরি তো শয়তানি করে। জিনা হয়েছে হুজুর, হ্যাঁ ভালো কাজ করছিস। হুজুরের এলাকায় একটা বেদাতের খানকা হয়েছে, কয় কি এটা তো সবচেয়ে খুশির সংবাদ। ইবলিস কয়, তো ইবলিস কেন খুশির সংবাদ? ইবলিস ভালো করে জানে ফাইনাল মাসিয়াতা ইউতাবু মিনহা। কথাটা মন দিয়ে শোনেন, গুনাহ থেকে তওবা করলে আল্লাহ মাফ করে দেয়, কিন্তু বেদাত থেকে তওবা করে না। কারণ বেদাতি মনে করে আমি হকের উপরে আছি, তাই তওবা করার নসিব হয় না। এটা লিখে রাখবেন যে অপরাধ গুনাহ করার চাইতে বেদাত ইবলিসের কাছে প্রিয়। আল্লাহ আমি ঘর থেকে বের হইতেছি, আমার দ্বারা অন্তত কোনো বেদাত যাতে না হয়। বেদাত ইবলিসের কাছে এত প্রিয়। নতুন কেউ বেদাত শুরু করছে, ইবলিস খুব খুশি হয়। কেন? ইবলিস জানে এই লোক তো জীবনে তওবা করবে না। এরে যতই আরিফ বিন হাবিব বুঝাক, এটা আপনার বাপ দাদার মিলাদ, আপনার বাপ ওলামায়ে কেরাম যত বুঝাবে, ভাই এই নিচেরা বানানো দুরুদ এটা বেদাত, এটা করেন না। তারপর বলবে আমার আব্বা কি ভুল করছে? না, আপনার আব্বা একদম ফেরেশতা, উনি ভুল করতেই পারে না। এ হলো 12 নাম্বার। 13 নাম্বার শেষ কথা, এই হাদিসটা মন দিয়ে সবাই শুনলেন, কি ভয়ঙ্কর একটা হাদিস। মুসলিম শরীফের 4678 নম্বর হাদিস। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উনি একজন আলেম সাহাবা। কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহি আনিল খায়রি ওয়া কুনতু আসআলুহু আনিশ শাররি। জনগণ আল্লাহর নবীকে কল্যাণের ব্যাপারে প্রশ্ন করতেন, শুধু কল্যাণের ব্যাপারে। আমি প্রশ্ন করতাম অকল্যাণের ব্যাপারে, আমি অকল্যাণের ব্যাপারে প্রশ্ন করতাম। আরে আপনি কেন এগুলা করতেন? কয় মা খাফাতা আইয়ুদরিকানি, আমার ভয় হইতো অকল্যাণ যেন আমাকে পেয়ে না বসে, এই জন্য আমি অকল্যাণের প্রশ্ন করতাম বারবার। নবীজিকে আমি একদিন বললাম, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনি কল্যাণ, 4টা অংশ মনে রাখবেন। হুজুর আপনি কল্যাণ, এই কল্যাণের পরে আর অকল্যাণ আছে কিনা? কল্যাণ একটা, হ্যাঁ। নবীজি জবাব দিলেন, হ্যাঁ অকল্যাণ আছে। কয়টা অংশ হইল? 2টা। সাহাবা হুযায়ফা বললেন, ফাহাল বাদা যালিকা শাররি খায়রুন, হুজুর এই অকল্যাণের পরে আবার কল্যাণ আছে কিনা? এবার দেখেন নবীজি কয়, হ্যাঁ আছে। বলেন এটার নাম বলেন। তবে নবীজি বললেন, এই কল্যাণের মাঝে ধোঁয়া আছে, ধোঁয়া। এখানে লাইট জ্বলতেছে, বলেন তো মাঠের মধ্যে একটু ধোঁয়া হইলে লাইটিং এর আলোর মধ্যে সামান্য পরিবর্তন আসবে কি আসবে না? নবীজি বললেন কল্যাণ, অকল্যাণ কল্যাণ, তবে এই কল্যাণের মাঝে ধোঁয়া। মন দিয়ে শুনেন। সাহাবা বললেন, হুজুর ধোঁয়া আবার কি? বুঝি নাই। হাদিসে ওমা দাখালুহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর ধোঁয়াটা কি? নবীজি বললেন, কওমুন ইয়াস্তান্নুনা বিগাইরি সুন্নতি, একদল মানুষ আমার সুন্নত ছাড়া, আমার পদ্ধতি ছাড়া অন্য পদ্ধতি অবলম্বন করবে আর দাবি করবে আমি আশিকের